الحمد لله الذي خلقنا وأنعمنا وحده لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير وقال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا صفر ولا هام وقال في حديث آخر الطيارة شرك الطيارة شرك وما منا إلا ولكن الله يذهبه بالتوكل الحمد لله الذي أحيانا وهدانا إلى الإسلام اليوم يوم الجمعة الثامن من الصفر وموضوع خطبتنا اليوم الله خالق كل شيء وهو على كل شيء قدير فلا يعبد إلا الله الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের সুস্থ রেখেছেন আমাদের সঠিক পথের দিশা দিয়েছেন আজকে নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আতা করেছেন শুরুতেই সেই মহান সত্তার শুকর আদা করছি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম রহমত ও শান্তি বর্ষিত হোক বিশ্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের সংক্ষিপ্ত খুতবার লক্ষ্যে কোরআনুল কারীমের সূরাতুল হাদিদ এর 22 নং আয়াত উল্লেখ করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা
তৌফিক আতা করলে এই আয়াতকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু বলে সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমাদের খুতবার যে বিষয়, খুতবার বিষয় হলো আল্লাহ সব কিছুরই স্রষ্টা, সর্ববিষয়ে সর্বশক্তিমান, তাই ইবাদত হবে শুধু তারই, অন্য কারো না। সম্মানিত উপস্থিতি, আমরা যে মাসে রয়েছি, যে মাসে কালাতিপাত করছি আমরা, আরবিতে এই মাস হলো সফর মাস। সফর মাসে 8 তারিখ। এই সফর মাসের ক্ষেত্রে আমাদের সমাজে বা পৃথিবীর বিভিন্ন দেশেই কিছু ইতিকাদ রয়েছে, ইতিকাদাত আল ফাসিদা, বাতিল কিছু আকিদা রয়েছে, বাতিল আকিদা রয়েছে কিছু। এগুলো এই ভ্রান্ত আকিদা এর অপসারণ ঘটানো, এগুলো থেকে নিজেদেরকে পরহেজ করা খুবই জরুরি। এই বাতিল আকিদা যেগুলো ভিত্তি ইসলামে নেই, যেগুলোর কোনো সহি দলিল পাওয়া যায় না, কিন্তু মানুষ এমন কিছু ভ্রান্ত আকিদায় বিশ্বাসী হয়ে কিছু কাজ করে থাকে দলিল ছাড়াই, নিজেদের চিন্তা প্রসূত, মস্তিষ্ক প্রসূত, নিজেদের তৈরি করা পদ্ধতিতে কিছু কাজ করে থাকে, যেগুলো খুবই ক্ষতিকর, যেগুলো মানুষের ঈমান বিনষ্ট হতে পারে এর কারণে, আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে এর কারণে। তাই আমাদেরকে জানা দরকার এই সব ক্ষতিকারক দিকগুলো কি, এই সব বিদআতগুলো কি, এই সমস্ত খরাফাতগুলো কি, কুসংস্কার যেগুলো সমাজে ছড়িয়ে আছে এগুলো কি। সম্মানিত উপস্থিতি, 12টি মাস রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, আল্লাহর কাছে মাসের গণনা হলো 12 শাহরা, 12টি মাস। এই 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর গণনা শুরু থেকে চলে আসছে। এর মধ্য থেকে 4টি মাস রয়েছে হারাম মাস, যেগুলোতে যুদ্ধ, দ্বন্দ্ব ইত্যাদি হারাম, আর বাকি 8 মাস হলো হালাল মাস। এবং এই মাস সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। তাই কোনো এক মাসকে অশুভ লক্ষণের মনে করা, কোনো মাসে ক্ষতিকর কিছু রয়েছে এমন মনে করা, এটা মোটেও ঠিক না। জাহেলি যুগের মানুষদের মাঝে কিছু আকিদা ছিল, কিছু ভ্রান্ত আকিদা পোষণ করত তারা, যে সফর মাস, এই সফর মাসে কিছু ক্ষতি রয়েছে। বিশেষত মনে করত এই মাসের শেষ বুধবার যে দিনটা, এই শেষ বুধবারে অনেক বিপদ আপদ বালা মুসিবত নাজিল হয়। তাই এই দিনে বিশেষ কিছু ইবাদতের প্রয়োজন, বিশেষ কিছু দোয়া করা দরকার, যার মাধ্যমে সেই বিপদ থেকে, এই মাসের সফর মাসের অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যাবে। তাই এমন কিছু ইবাদত, কেউ হয়তো সিয়াম পালন করে, আবার বিশেষ পদ্ধতিতে সেই দিন শেষ বুধবারে সালাত রয়েছে, দোয়াও নির্ধারিত, দোয়াও রয়েছে। বলবে আল্লাহুম্মা কিনি শাররা হাযাল ইয়াওম, হে আল্লাহ এই দিনে যে অনিষ্টতা আছে, অনিষ্টতা থেকে আমাকে তুমি রক্ষা করো। বলে যে ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া দাফিআল বালায়াত, হে সব বিপদ প্রতিহতকারী, সব বিপদ দূরকারী এবং সব গুরুত্বপূর্ণ বিষয়ে যিনি একাই যথেষ্ট, মেহেরবানি করে এই সব অনিষ্টতা থেকে, এই দিনের অনিষ্টতা থেকে, মাসের অনিষ্টতা থেকে আমাদের রক্ষা করো। জাহিলিদের এমন স্বভাব ছিল, বর্তমানেও মানে গত জুমাতেও কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে। এগুলো সাধারণত মা বোনদের মাঝে বেশি হয়, যে প্রথম তারিখেও নাকি বিশেষ কিছু ইবাদত, এবং সর্বশেষ বুধবার এমন কিছু জাল হাদিসও রয়েছে। যেমন একটা জাল হাদিসে এই মাসের ব্যাপারে রয়েছে, মাসের ব্যাপারে খুবই সতর্ক, মাস কখন আসছে তখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, সাবধান থাকতে হবে, কোনো অনিষ্টতা যেন না পায়, আগের থেকে প্রস্তুতি গ্রহণ। একটা ছোট্ট জাল হাদিসে যেমন বলছে, মান বাশশারানি বিখুরুজি সফর বাশশারতুহু বিল জান্নাহ। এই জাল হাদিসটাতে বলা হচ্ছে আল্লাহ রাসূল নাকি বলছেন যে সফর মাসের উপস্থিতি এর ব্যাপারে আমাকে সংবাদ দিবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দিব। আলিয়াযুম বিল্লাহ। এই ধরনের কিছু জাল হাদিসও রয়েছে। সম্মানিত উপস্থিতি,
মাসের করার কিছুই নেই, দিনেরও করার কিছুই নেই, কোনো স্থানেরও করার কিছুই নেই। মূলত সব কিছু হলো বিয়াদিল্লাহি আযজা ওয়া জাল্লা। সব কল্যাণ অকল্যাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যাকে কল্যাণ দান করবেন সেই কল্যাণ লাভ করবে, যা কোনো ক্ষতি করবেন সে ওই ক্ষতি থেকে অকল্যাণ থেকে কখনো বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যাপারে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের এই পৃথিবীতে কোনো অনিষ্টতা, কোনো ক্ষতি বিপদ আপদ যদি হয়, নিজেদের ক্ষেত্রে কোনো বিপদ আপদ যদি হয়, পৃথিবীতে অনিষ্টতা বলতে যেমন ধরেন দুর্ভিক্ষ হইল, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এই ধরনের যে সমস্যাগুলো নিজেদের জীবনে কোনো রোগ বেমার বালা মুসিবত ইত্যাদি, এমন যেটাই হোক না কেন, এগুলো সব কিছু ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা, এই পৃথিবী সৃষ্টির পূর্বে, অন্যান্য বালা মুসিবত বা নিজেদের আমাদের সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কিতাবে লিপিবদ্ধ করেছেন। মিন ক্বাবলি আন নাবরাহা, সৃষ্টির পূর্বেই লাউহে মাহফুজে এগুলো লিপিবদ্ধ রয়েছে, কখন কিভাবে কি হবে সব কিছু লিপিবদ্ধ রয়েছে। আর ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহর কাছে খুবই সহজ। পৃথিবী সৃষ্টির অনেক বছর আগে কখন কি হবে সবকিছু লিপিবদ্ধ করে রাখা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেও কিয়ামত পর্যন্ত কি হবে সবকিছু জানা, এগুলো আল্লাহর কাছে খুবই সহজ ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণিত হয়েছে, ফরজ সালাতের পরে আমরা পড়ি আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা, এ আল্লাহ তুমি যেটা দাও সেটা প্রতিহত করার, বাধা দেওয়ার, ঠেকানোর মতো কেউ নেই। তুমি যেটা দিবা না সেটা দেওয়ার মতো শক্তি কারো নেই। তাই কল্যাণ অকল্যাণ, বিপদ আপদ, সুখ শান্তি, বালা মুসিবত সব কিছু আল্লাহ জাল্লা জালালহু এর হাতে রয়েছে। ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদিক, বলা হয় আর সব কল্যাণ, আল্লাহ রাসূলের শিখানো দোয়া, সব কল্যাণ তোমার হাতে রয়েছে গো আল্লাহ। তাই কেউ মনে করবে যে অশুভ লক্ষণ, এখানে মূল জিনিস হলো এখন দুটা, শুভ লক্ষণ বা অশুভ লক্ষণের কোনো কিছুকে মনে করা, এইটা খারাপই রয়েছে এটার মাঝে, এটার মাঝে কল্যাণ রয়েছে, এমন কিছু ভাবা, এমন বিশ্বাস করা, এমন আকীদা পোষণ করা, এইটা ঠিক না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হাম, মানুষেরা মনে করে এই সফর মাসে অনিষ্টতা রয়েছে, খারাপই কিছু রয়েছে। সফর মাসের খারাপই বলতে কিছু নেই, বলছে লা আদওয়া, সংক্রমণ জাতীয় কিছু নেই, সফর মাসের অনিষ্টতা বলতে কিছু নেই। ওয়ালা হাম্মা, হাম্মা বলা হচ্ছে, বলছে এটা পেটের এক প্রকারের রোগ, অথবা হাম বলা হয় ওই যে যেটাকে হুতুম পেঁচা বলছেন, বাড়ির আশেপাশে যদি রাত্রিতে ডাকে লোক মনে করে এই বিপদ হবে, এই কোনো সমস্যা আছে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা হাম, এখানে কিছু নেই, এই পাখির ডাকে কি হতে পারে, এখানে কোনো সমস্যার কারণ না এগুলো। তাই সফরের অনিষ্টতা যে ইতিকাদ ও বিশ্বাস, এগুলোকে অপনোদন করেছেন, বাতিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামের সময়ও দেখা গেছে যদি কোনো কল্যাণ হয় তা ঠিক আছে, অকল্যাণ হলেই বলে যে এই মূসার কারণে এমনটা হয়েছে। সালেহ আলাইহিস সালামের সময়ও তার জাতির লোকেরা এমনটাই বলেছে, যদি কোনো অকল্যাণ এসেছে, বিপদে পড়েছে, ক্ষতি হয়েছে, তাহলে বলে যে এর কারণে এগুলো হয়েছে। সবই তো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, সেই সময়েও ওই কাফেরেরা, মুশরিকেরা যদি কোনো কল্যাণ হয়েছে, কোনো উপকার হইলে, ভালো হইলে, কল্যাণ অর্জন করলে বলবে আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো খারাপি হয়েছে, কোনো বিপদ হয়েছে, বালা মুসিবত এসেছে, অভাব অনটন এসেছে, এমন হলে বলবে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে তোমার কারণে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে, তোমার কারণে এমন বিপদে পড়তে হচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আকীদাকে বাতিল ঘোষণা করে বলছেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আল্লাহ বলছেন, হে রাসূল, এই সমস্ত জাহেলদেরকে বলে দাও, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিছু কল্যাণ অকল্যাণ যেটা আসে, বালা মুসিবত বা কল্যাণকর যা কিছু আসে, সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই সমস্ত সম্প্রদায়, এই জাহেলেরা এগুলো বুঝে না, এরা উপলব্ধি করতে পারে না। তার সঙ্গে সঙ্গে বলছেন, যদি তোমাদের কাছে কোনো কল্যাণ আসে ফামিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ফামিন নাফসিক, যদি কোনো অকল্যাণ আসে তাহলে তোমাদের কারণে। এখানে কিন্তু আরেকটা বিষয় আসলো। আগে আল্লাহ রাসূলকে ঘোষণা দিতে বলছেন, যদি কোনো ভালো কিছু হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে, যদি খারাপ অনিষ্টকর কিছু হয় সেটাও আল্লাহর পক্ষ থেকে। এর সঙ্গে সঙ্গেই আবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, শুনো, যদি কোনো ভালো তোমরা অর্জন করো তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় তোমরা সেটা লাভ করো। যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের কারণে এই ক্ষতিটা হয়। কেমন হলো? তোমাদের কারণে মানে ওই সমস্ত মুশরিকরা, খারাপ যে সমস্ত লোক বিশ্বাস রাখে না আল্লাহর উপরে, তাদের কারণে হয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে হোক স্থলে হোক যত বিশৃঙ্খলা হয়, যত অনিষ্টতা দেখা দেয়, যত খারাপি দেখি আমরা, সব কিছু মানুষের হাতের কামা, মানুষের কর্মফল হিসেবে হয়ে থাকে এগুলো। তাহলে আমরা এখানে বুঝবো যে অনিষ্টকর, অশুভ লক্ষণ বলতে কিছু নেই, অশুভ লক্ষণ বলতে কিছু নেই। জাহেলি যুগের মানুষদের এমন আকীদা ছিল, বর্তমানে মানুষের অনেকের এমন আকীদা আছে। যদি বের হলো কোনো একটা কাজের উদ্দেশ্যে, যদি দেখে যে পাখিটা উড়ে গেল ডান দিকে, ও শুভ লক্ষণ আজকে। যদি বাম দিকে, তাহলে অশুভ লক্ষণ, আজকে যাওয়া যাবে না, আজকে কাজ করা যাবে না, এমনটা মনে করে, এমন বিশ্বাস করি। বের হয়ে যদি দেখলো সামনে একটা কুকুর, আরে অশুভ লক্ষণ। ভালো কিছু যদি দেখে তাহলে শুভ লক্ষণ মনে করে। এখনো আমাদের সমাজে রয়েছে, যদি কাক ডেকেছে বা বিপদ কিছু একটা হবে আজকে, এমন মনে করে। এই সব আকীদা প্রমাণ করে যে আল্লাহ ছাড়া আরো কোনো কর্তা আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কিছু শক্তি আছে, অন্য কেউ বোধহয় ক্ষতি করতে পারে বা লাভ করতে পারে। এটা হলো শিরক, স্পষ্ট শিরক এটা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরক। তিয়ারা শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ এমন কিছু মনে করাটা, এমন বিশ্বাস রাখাটা, এটা হলো শিরকি কাজ। এটা শিরকি কাজ। কারণ এর মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব, অন্য কারো শক্তি বা ক্ষমতা আছে এই বিশ্বাস করা হয়। এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। কাক ডাকলো আর ক্ষতি হবে মনে করবেন, কুকুর দেখলেন, কালো কুকুরটা দেখলেই আপনার ক্ষতি হবে এমন মনে করলেন, এই সমস্ত বিশ্বাস এইগুলো ফাসেদ, এগুলো ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। তাই এই ধরনের আকীদা পোষণ করা, এটা হলো শিরকি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তিয়ারাতু শিরকুন। অন্য হাদিসে বলছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু, তাকাহানা আও তুকুহহিনা লাহু, সাহিরা আও সুহিরা লাহু। যেই ব্যক্তি শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ গ্রহণ করে সে আমাদের দলভুক্ত না। যেই ব্যক্তি গণকের কাছে যায়, কোনো গণনা করে বা যার জন্য গণনা করা হয়, সে আমাদের দলভুক্ত না। যেই ব্যক্তি জাদু করে বা যার কারণে, যার জন্য জাদু করা হয়, সে আমাদের দলভুক্ত না। ওয়ামান আতা কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল, যে গণকের কাছে আসলে এবং গণক যা বলে সবকিছুকে সত্যায়ন করে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে সেটাকে অস্বীকার করলো, কুফরি করলো, সেটাতে আলিয়াযুম বিল্লাহ।
এই সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। ভালো ও মন্দ সবকিছু তারই হাতে, এগুলো তারই কাছে রয়েছে। তাই যত রকমের অনিষ্টতা, এর থেকে বাঁচাতে পারেন আল্লাহ। আর অনিষ্টতা বা ক্ষতি আমাদের কাছে আসে আমাদের কারণেই। যেটা কল্যাণ আসে, কল্যাণ আল্লাহর রহমতে আসে। এখন বলতে পারেন যে ক্ষতিটা আমাদের কারণে আসে, কল্যাণটা আমাদের কারণে আসে না? ভালো কাজ করি তাই ওটা আসে? আমাদের এমন শক্তি নাই যে ভালো কাজ এত বেশি করতে পারবো, এত বেশি ভালো কাজ করতে পারবো যার মাধ্যমে অতিরিক্ত কিছু পাবো। আমরা যেটা ভোগ করছি, আল্লাহ যেগুলো আমাদের দিচ্ছেন, যদি 24 ঘন্টা ইবাদত করি তাও এটা সমানিত হবে না। অতিরিক্ত যে আপনার জন্য জমা হবে, অতিরিক্ত কিছু পাবেন, এমন কিছু করা সম্ভব না। আপনার যদি কিডনিটা নষ্ট হয়ে থাকে, আপনার যদি এদিকে একটা দাঁতের ব্যথা যন্ত্রণা হয়, এর জন্য চিৎকার মারবেন। যদি মাথা ব্যথা শুরু হয় প্রচণ্ড, এটার জন্য আরেক যন্ত্রণা শুরু হবে। যদি পাতলা পায়খানা হয়, আরেক সমস্যা হবে। দেখবেন কিসের ইবাদত করেন আপনি, এমনি অস্থির হয়ে পড়বেন, বিচলিত হয়ে পড়বেন। কোথায় কি চিন্তা ভাবনা করে কুল পাবেন না। একদিকে কিডনি সমস্যা, একদিকে দাঁতের ব্যথা, একদিকে পাতলা পায়খানা, একদিকে মাথা ব্যথা। এই ধরনের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের শরীরে বলুন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যার দয়াতে, যার করুণায় সচল রয়েছে, সুস্থ আছে, এগুলোকে ব্যবহার করতে পারছি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের এগুলোর সমপরিমাণ কি কাজ আমরা করতে পারবো 24 ঘন্টা যদি চেষ্টা করি? আল্লাহর এত নিয়ামত, বাইরের গুলো সব বাদ দিলাম, শরীরের মাঝে যেগুলো রয়েছে এগুলোর সমান ইবাদত করতে সক্ষম না আমরা। তাহলে এর অতিরিক্ত কল্যাণ লাভ করব, অতিরিক্ত যা পাওয়ার জন্য তো অতিরিক্ত কাজের প্রয়োজন আছে না? অতিরিক্ত কাজই তো নাই। আর যেটা সবসময় ভোগ করছি এরই সমান হচ্ছে না, অতিরিক্ত পাওয়ার জন্যে আমল তো আর নাই। এই জন্যে আল্লাহ যে কল্যাণগুলো আমাদের দেন, ধন সম্পদ, সন্তান সন্ততি, যা কিছু উপভোগ করছি, এগুলো সব আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর করুণাতে, আল্লাহর দয়ায়। আর যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো হচ্ছে আমাদের কর্মফল, যেগুলো অন্যায়, এই অন্যায়ের কারণে এই ধরনের কিছু সমস্যা আমাদের জীবনে এসে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সব ধরনের কল্যাণ আল্লাহর পক্ষ থেকে। আর যেগুলো অনিষ্টতা, এগুলো খারাপই, এগুলো ফামিন নাফসিক, তোমার পক্ষ থেকে। হে মানুষ, তোমার পক্ষ থেকে। তুমি ভুল করেছো, ভুলের সাজা এটা, ভুলের কর্মফল এটা, তোমার কর্মফল এটা। ভুল করেছো, ভুল কাজ করেছো, অন্যায় কাজ করেছো, তার জন্য এগুলো আসছে। এগুলো আসছে তা দিচ্ছেন কে? কার হাতে রয়েছে? রয়েছে আল্লাহর হাতে। মূলত কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহর হাতের মুঠোয়। আল্লাহ এমনি এমনি জুলুম করে কাউকে অকল্যাণ দেন না, বিপদে ফেলেন না, কষ্টে ফেলেন না। বরং আমরা যখন ভুল করি, ভুল থেকে সাবধান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নমুনা দেন, শুধু নমুনা, একটু যেন সচেতনতা ফিরে আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে থাকেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। অন্য কাউকে এখানে স্রষ্টা বা কর্তা ভাবা, এটা হলো শিরকি কাজ, স্পষ্ট শিরক। এর আশেপাশে যাওয়া যাবে না। এখন মনে করতে পারেন যে মানুষের অন্তরে তো বিভিন্ন কিছু এসেই থাকে, ভালো বা মন্দ ইত্যাদি চিন্তা ভাবনা। ও এরকম হচ্ছে, হয়তো ভালোই হবে, বা মন্দ, এরকম চিন্তা ভাবনা এসে থাকে। তাহলে তিয়ারা শব্দটা কখনো ভালো মন্দ দুইটাকেই অন্তর্ভুক্ত করে, কিন্তু অধিকাংশ সময় আর তিয়ারা আরবি শব্দ, এটা অশুভ লক্ষণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর একটা শব্দ আছে সাথে সাথে, আর একটা আছে ফাআল অথবা তাফাউল, মানে ভালো কিছুর মনে করা, কল্যাণকর মনে করা। এই কল্যাণকর মনে করা, শুভ লক্ষণ গ্রহণ করাটাকে আবার আল্লাহ রাসূল পছন্দ করেছেন। শুভ লক্ষণ গ্রহণ করাকে আল্লাহ রাসূল পছন্দ করেছেন। অশুভ লক্ষণ এর মতো কিছু মনে করে, ক্ষতিকর মনে করে কোনো কিছু থেকে বিরত থাকা ইসলামী দিক নির্দেশনা নেই, এ কিছু নেই। এরপরেও মনে ধরে নিচ্ছে যে এটা বোধহয় ক্ষতিবোধে আছে, ভাই আজকে এমন ক্ষতি হতে পারে, এই মনে করে বিরত থাকবেন, এটাই হলো শিরক। এখানে একটা প্রশ্ন আসতে পারে, কি ব্যাপার, একই জিনিস, একটা অশুভ লক্ষণ মনে করে দূরে থাকলাম, এটা ফের ঠিক না। আর একটা শুভ লক্ষণ মনে করে সামনে দিকে অগ্রসর হইলাম, এটা আবার ঠিক। কারণটা কি?
কারণ হলো ইসলাম সব সময় আমাদেরকে যে পথ দেখায়, এই পথ হলো শুধু কল্যাণের এবং অনিষ্টতা মুক্ত কল্যাণকর পথ দেখায় আমাদের ইসলাম। ক্ষতিমুক্ত কল্যাণকর পথই ইসলাম আমাদের দেখায়। মনে করুন যেমন ঝাড়ফুঁক করা, এটা জায়েজ। ঝাড়ফুঁক করা, আপনার সমস্যা হয়েছে, রোগ হয়েছে, ব্যথা হয়েছে, কোনো কিছু কামড় দিয়েছে, সূরা ফাতিহা পড়ে পড়ে ফু দেন, ইখলাস ফালাক নাস পড়ে পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এই ধরনের যে আরো দোয়াগুলো রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলা পড়ে পড়ে ফু দিবেন, এটা জায়েজ, শরীয়ত সম্মত একটা কাজ। আবার ঝাড়ফুঁকেরই মধ্যে কিছু ঝাড়ফুঁক রয়েছে যেটা হলো শিরক, শিরকি কথাবার্তা, শিরকি শব্দ, যেই ঝাড়ফুঁকে থাকবে ওটা হারাম, ওটা শিরক। আবার যে ঝাড়ফুঁকে শিরকি কিছু নেই, শরীয়ত সম্মত বাক্য শব্দ ব্যবহার করে, দোয়া বা আল্লাহর নাম ইত্যাদি ব্যবহার করে ঝাড়ফুঁক করা, এটা হলো জায়েজ, শরীয়ত সম্মত। তাহলে যেটুকুতে ক্ষতি ছিল, শিরক যদি ঝাড়ফুঁকে সংশ্লিষ্ট হয় হারাম, শিরক মুক্ত যদি হয় জায়েজ, শরীয়ত সম্মত। মানে যেটাতে ক্ষতি আছে, ক্ষতি থেকে আমাদের বাঁচাতে চাচ্ছে, যেটাতে কল্যাণ আছে, কল্যাণ যেন অর্জন করতে পারি ক্ষতিমুক্তভাবে, এই পথ ইসলাম আমাদের দেখাচ্ছে। এখানেও তেমনি, যখন আপনি কোনো কিছুকে অকল্যাণকর, অশুভ লক্ষণ মনে করে আপনি বিরত থাকছেন, আপনি তো জানেন না, গায়েবের খবর তো আপনার কাছে নেই, আমার কাছে নেই, অশুভ লক্ষণ মনে করে আমি দূরে থাকলাম, কাজটা করলাম না। আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যখন এই দেখলাম কাকটা এদিকে উড়ে গেল বাম দিকে, বাদ দিলাম, সরে আসলাম আমি সেখান থেকে, হয়তো বা ওখানে আমার কল্যাণ ছিল, আমি অশুভ লক্ষণ মনে করে দূরে থাকলাম, কল্যাণ থেকে বঞ্চিত হইলাম। তাই শুভ লক্ষণ গ্রহণ করে কাজ করবে বান্দা, এর মাঝে উপকার সাধন করবে। যে কোনো ভালো কাজ করবেন আপনি, রুজি রোজগার হোক, দুনিয়াবি হোক, পরকালীন হোক, কোনো একটা কাজের মাধ্যমে উপকার সাধন হবে আপনার আমার। তাই যেটাতে কল্যাণ আছে, এই কল্যাণকর কাজ থেকে অশুভ লক্ষণ মনে করা, এটা মানুষকে বিরত রাখে, মানে কল্যাণ থেকে বিরত রাখে। এটা এই জন্যে জায়েজ নেই। যেটা শুভ লক্ষণ মনে করবেন আপনি, ও আজকে বোধহয় এটা ভালো হবে, আল্লাহ বোধহয় কল্যাণ রেখেছেন। যেমন আপনি কাজে বের হচ্ছেন, কাজে বের হওয়ার সময় হয়তো কেউ ডাক দিচ্ছে, মানসুর। মানসুর মানে সাহায্যপ্রাপ্ত, যাকে সাহায্য করা হয়। কেউ বলছে ইয়া সাঈদ, সাঈদ মানে সৌভাগ্যশালী, ভাগ্যবান, এই ধরনের। কেউ বলছে ইয়া মুফলেহ, কারণ না মুফলেহ, বের হতে না হতে আপনি ডাক শুনেন মুফলেহ মানে সফল কাম। এইরকম শব্দ শুনছেন, আপনি হয়তো মনে করছেন আল্লাহ বোধহয় আমার কপালে আজকে ভালোই কিছু রেখেছেন, তাই শুরুতেই এমন কিছু ভালো শুনলাম। মানে শুভ লক্ষণ মনে করাটা আপনাকে উৎসাহ প্রদান করবে কর্ম সম্পাদনের জন্যে। কর্ম সম্পাদনই আমাদের জন্য কল্যাণ রয়েছে। এই যেটাতে কল্যাণ আছে সেটাকে ইসলাম জায়েজ করেছে, ওই পথ দেখায়। যেটাতে কল্যাণ নেই, ক্ষতি আছে, কাজ থেকে মানুষকে বিরত রাখে, অকর্মণ্য বানায়, এমন কিছু থেকে ইসলাম বাধা প্রদান করেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম স্বাভাবিকভাবে আমাদের মনে তো বিভিন্ন কিছু চলে আসে, চলে আসলে কি করব আমরা তখন? চলে আসছে ক্ষতি আছে বোধহয়। অনেকেই বিশেষ করে বলে যে চোখটা যদি লাফালাফি করছে, কারো বলে যে আজকে বোধহয় ক্ষতি হবে, এরকম মনে করে। মনে চলে আসে না অনেক কিছু, শয়তানি ওয়াসওয়াসা এমনি মনে চলে আসে না? চলে তো আসে, এগুলাকে প্রতিহত করা যায় না। মনে চলে আসাতে সমস্যা নেই, সমস্যা হলো যখন সেটা আপনার উপর প্রভাব বিস্তার করবে। আপনার উপরে প্রভাব বিস্তার করবে মানে আপনাকে বিরত রাখলো কাজ থেকে, আপনার মনে হচ্ছে এরকম, সেটাকে পাত্তা দিলেন না, আপনি ওই পৃষ্ঠা উল্টাই দিলেন, সামনে চলে গেলেন, আপনি কাজ শুরু করে ফেললেন, তাহলে সমস্যার কিছু নেই। এমনি অন্তরে আসলে ওয়াসওয়াসা সৃষ্টি হলে এতে সমস্যা নেই। সমস্যা হলো যখনই এমন মনে হলো ক্ষতি হবে বোধে, আর আপনি কাজ থেকে বিরত থাকলেন, এটাই হলো ক্ষতিকর দিক, এটা হলো শিরক। আর অন্য কিছুর ভয়ে, আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয়ে আপনি দূরে থাকলেন, এমনটা কখনোই করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে এই ধরনের অশুভ লক্ষণ গ্রহণ ইত্যাদি থেকে আমাদেরকে বাঁচাতে পারে বা বাঁচার উপায় বলা যেতে পারে আর তাওয়াক্কুল আলাল্লাহ। যেটা বলছিলাম শুরুতেই, ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে মারফু সূত্রে, বলছেন আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরক। তিয়ারা অশুভ লক্ষণ গ্রহণ করা, এটা শিরক, এটা শিরক, শিরক। এরপরে বলছেন ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল। তবে এই ধরনের অশুভ লক্ষণের কোনো কিছু তো আমাদের অন্তরে এসেই যায়, এইটাকে আল্লাহ দূর করে দেন আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের মাধ্যমে।
আল্লাহর উপর আস্থাশীল হবেন। কিসের আবার অশুভ লক্ষণ, কিসের ক্ষতি হয়? আল্লাহ ক্ষতি থেকে বাঁচাবেন, আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহর উপর দৃঢ় নির্ভরশীল হয়ে আল্লাহর উপর আস্থা রেখে আপনি কাজ করতে যাবেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া শিখিয়েছেন। দোয়া শিখিয়েছেন, বলছেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা। এ আল্লাহ, কল্যাণ শুধু তুমি নিয়ে আসো, তুমি ছাড়া কল্যাণ কেউ নিয়ে আসতে পারে না। ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতা ইল্লা আনতা। অকল্যাণকে দূরীভূত শুধু তুমিই করতে পারো, তুমি ছাড়া আর কেউ পারে না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো সৎ কাজের তৌফিক দানকারী এবং অকল্যাণ কাজ থেকে বিরত রাখার শক্তি শুধু তোমারই, তুমি ছাড়া আর কারো নেই। যদি অন্তরে এরকম ওয়াসওয়াসা সৃষ্টি হয়, তাহলে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা দোয়া আছে এরকম, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক। হে আল্লাহ, তোমার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নেই। তুমি যদি অকল্যাণ দাও, ওই অকল্যাণ ছাড়া আর কোনো অকল্যাণ নেই। অকল্যাণ অন্য কেউ দিতে পারে না, অকল্যাণ অন্য কেউ দিতে পারে না। লা ইলাহা গায়রুক, সাথে সাথে ঘোষণা দেওয়া হলো আল্লাহ তাওহীদের। লা ইলাহা গায়রুক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। অন্য কেউ অকল্যাণ দিবে বা কল্যাণ দিবে দিয়ে ও ইলাহের যোগ্যতা অর্জন করবে এমন কেউ নেই। আল্লাহ শুধু তুমি একাই ইলাহ, তুমি একাই ইলাহ। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই সফর মাসে অকল্যাণ আছে এমন মনে করে মা বোনদের মধ্যে থেকে কেউ কেউ করেছে, আগে এটা আলোচনা করা হয়নি যেহেতু অন্য একটা বিষয় ছিল সেদিন, সে কেউ কেউ ওই প্রথম দিনে কিছু ইবাদত বন্দেগী বিশেষ করেছে। আবার সামনে আরেকটা দিন আছে যেহেতু শেষ বুধবারেরটা, এই জন্যে একটু এটা থেকে সাবধান করা প্রয়োজন মনে করলাম যে সব ধরনের কল্যাণ ও অকল্যাণ আল্লাহর হাতে। আর অকল্যাণগুলো আমাদের কাছে আসে তখন যখন কোনো মাসিয়াতের নাফরমানিমূলক কাজ করি। এই কাজের সাজা বলা যায় অথবা সতর্ককারী হিসেবে এই ধরনের অকল্যাণ ক্ষতিকর কিছু দুনিয়াতে চলে আসে, আর কল্যাণ যেগুলো আল্লাহর মেহেরবানিতে আমরা লাভ করে থাকি। এই বিশ্বাস, এই ইতিকাদ প্রত্যেকটি মুমিনের থাকা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন আকীদা পোষণ করে শুধু আল্লাহকে ইলাহ মনে করে এই পথে অটল অবিচল থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু কারীমুন মালিকুম বাররাফুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم من عمل السيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ويرزقون فيها بغير حساب। প্রশংসা আল্লাহর, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যেই ব্যক্তি খারাপ কোনো কাজ করে, পাপ কাজ করে, নাফরমানিমূলক কাজ করে, তাকে যেমন কাজ করেছে তেমন ফলই শুধু দেওয়া হবে। ওয়ামান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আর নর হোক বা নারী হোক, স্ত্রী হোক বা পুরুষ হোক, যেই সৎ কাজ করে, সৎ কর্ম সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুয়া মুমিন, ঈমান থাকা অবস্থায় মুমিন হয়ে সৎকর্ম সম্পাদন করে, কোনো নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। সৎকর্ম সম্পাদনকারী এবং নর ও নারী এরা জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতে হিসাব ছাড়াই তাদেরকে অনুগ্রহ নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে
খারাপ কর্ম যদি করি তাহলে খারাপ আমাদের কাছে আসবে, অনিষ্টতা, বালা মুসিবত, বিপদ আপদ, কষ্ট আসবে দুনিয়াতে পরকালে। শুধু এমনি এমনি মনে করবো এটাতে ক্ষতি আছে, এটাতে ক্ষতি আছে, এই লোকটার জন্য এই বিপদ হলো, এই ধরনের একটা স্ত্রী এক বিয়ে করার কারণে, এই মহিলাটার কারণে বাড়িটা আমার ধ্বংস হয়ে গেল, আরেকটার কারণে আরেকটা কিছু হইলো, এটা কুলক্ষণীয়, এটা ধ্বংস করলো, এর জন্য সব শেষ হয়ে গেল, এমন চিন্তা ভাবনা কথাবার্তা কোনো মুমিনের হতে পারে না। সব কিছু আল্লাহর হাতে কল্যাণ ও কল্যাণ, অন্য কাউকে দোষারোপ করবে না। বরং যখন এই সমস্যা হয়েছে তখন বান্দা, প্রত্যেকটা মুমিনের খেয়াল করতে হবে ও কেন এটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজেদের কর্মফল, যে খারাপ কিছু করবে খারাপ জাযা তাকে দেওয়া হবে। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো ইস্তিগফার, ইস্তিগফার, তওবা করা, তওবা করা, বেশি বেশি ইস্তিগফার করা। যে আল্লাহ রাসূল বলেছেন মান লাজিমাল ইস্তিগফারা, যে সব সময় ইস্তিগফার করবে, বেশি বেশি ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। নিষ্পাপ একটা লোক তাও প্রতিদিন 70-এর বেশি, 100 বা তারও বেশি ইস্তিগফার করছেন প্রতিদিন। ইস্তিগফার করবে, আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফার করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ উন্মুক্ত করে দিবেন। যেই ব্যক্তি সবসময় ইস্তিগফার করবে, দ্বিতীয় উপকারিতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন। তৃতীয় উপকারিতা হলো যেই সবসময় বেশি বেশি ইস্তিগফার করবে, রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমনভাবে তাকে রিজিক দিবেন সে বুঝতেই পারবে না যে ও এইভাবে আমার রিজিক হবে। হঠাৎ কোন দিক দিয়ে আল্লাহ রাস্তা বের করে দিবেন রুজির, রিজিকের, বৈধ হালাল রিজিকের, সে আগের থেকে কল্পনাও করেনি হয়তো এই দিক দিয়ে আমার রিজিক হতে পারে। এই বেশি বেশি ইস্তিগফার যদি করা যায় তাহলে বিপদ দূর হবে, অকল্যাণ থেকে বাঁচা যাবে। আমাদের জীবন পর্যালোচনা করা দরকার। যে কোনো সমস্যার জন্য, বালা মুসিবতের জন্য অন্য কাউকে দোষারোপ না করে নিজেকে দোষারোপ করি, নিজের কাজগুলো পর্যালোচনা করি, নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করি, নিজের অপরাধ থেকে তওবা করে বের হয়ে আসার চেষ্টা করি, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। যদি এই পথ ধরি আমরা, তাহলেই আমরা মুক্তি পাবো, তাহলেই আমরা বাঁচতে পারবো। তাই আসুন এই পথেই আমরা আসি, কল্যাণের জন্যে শুধু আল্লাহর কাছে ধর্ণা দিই, ভুলের জন্যে তারই কাছে তওবা করি, সব ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্যে, কল্যাণ লাভের জন্যে, কর্ম সম্পাদনের সময় শুধু তারই উপর তাওয়াক্কুল করি, তারই কাছে কল্যাণ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন মেহেরবানি করে দিন বুঝে দলিল ভিত্তিক আমল করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহ শুধু অন্ধভাবে, না জেনে না বুঝে, ভুল ভ্রান্তি নিয়ে আমল করা থেকে আমাদের হেফাজত করো রব্বুল আলামিন। শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ ঈমানকে স্বচ্ছ করে, পরিচ্ছন্ন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আমাদের দান করো রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহামারী, এসব তো আমাদের কর্মফলের কারণে। আল্লাহ মেহেরবানি করে আমাদের ভুলগুলো তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ তুমি তো গফফার, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, মেহেরবানি করে আমাদের ভুলগুলো মাফ করো রব্বুল আলামিন। তুমি মেহেরবানি করে গজব, বালা মুসিবত বন্ধ করে দাও। আই আল্লাহ তোমার রহমতে দেশটাকে পরিপূর্ণ করো, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আই আল্লাহ কাফের ও জালিমদের দুর্বল বিহবল করে দাও। আল্লাহ প্রিয় জন্মভূমি, মেহেরবানি করে এই দেশটাকে কাটাকাটি, মারামারি, খুন খারাপি, বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। হায় আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো। হায় আল্লাহ গোমরাহি থেকে, মাসিয়াত থেকে তাদেরকে রক্ষা করো রব্বুল আলামিন। হায় আল্লাহ আমাদের পরিবার পরিজনকে দিন অনুযায়ী পরিচালনা করে তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ সবাই মিলে যেন বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি তার তৌফিক দান করো আল্লাহ। হায় আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন জীবনের ভুলগুলো মাফ করো, কবরের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দান করো, কবরটাকে জান্নাতের বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করে দাও আল্লাহ। হায় আল্লাহ অনেকে দোয়ার কথা বলেছে, তুমি সবারই অবস্থা জানো, মেহেরবানি করে তাদের নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। দিনের উপর পরিচালিত করো তাদেরকে। আল্লাহ ইমানে মৃত্যু কবুল করো, তাদের নেক মাকসাদ পুরা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।